আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছি এই তাহাখানা জামি মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব। তাহাখানা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঠান্ডাখানা। তাহাখানা নির্মাণ করেন শাহ সুজা, সম্রাট শাহজাহানের তৃতীয় সন্তান শাহ সুজা। তিনি তৈরি করেন ১৬৫৫ সালে। ১৬৫৫ সালে নির্মাণ করার পরে কিছুদিন তিনি থাকার পরে এই শাহ নিয়ামতুল্লাহ এখানে আসলেন। এসে তার কর্মচারীকে মানে শাহ সুজার কর্মচারীকে এই শাহ নিয়ামতুল্লাহকে ডাকতে পাঠালেন। তার জুব্বার পোশাক টোশাক দেখে বুঝতে পারলেন যে ইনি আল্লাহর ওলি, বুঝতে পারলেন, তাকে ডাকতে পাঠালেন। তখন এই শাহ নিয়ামতুল্লাহ বলল যে তোমাদের যে বাদশাহ আছে সে বাদশাহকে ডেকে নিয়ে আসুন। এই বাদশাহ তখন যে শাহ নিয়ামতুল্লাহকে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে থাকতে তাকে দেওয়া হলো। থাকার পরে কিছুদিন থাকার পরে ওনাকে পরীক্ষা করলেন শাহ নিয়ামতুল্লাহকে, সুজাউদ্দিন বাদশাহ, যে তাকে বীজ দিয়ে পরীক্ষা করলেন। এই বীজ দিয়ে পরীক্ষা করতে যে এক গ্লাস বীজ দিলেন তাকে শরবত বলে, যে এই শরবত ফুটিয়ে আপনি খেয়ে ফেলেন। তখন এই শাহ নিয়ামতুল্লাহ এক গ্লাস শরবতের ভিতরে উনি হাফ শরবত খেয়ে ফেলেছেন আর হাফ পুকুরে ফেললেন। উনি যে ফুটি গ্লাসের মধ্যে যা ছিল পান করেছেন, উনার আপনার বিষটা নষ্ট হয়ে গেছে। আর যে ফুটি পানিতে উনি ফেলেছিলেন সেটি নষ্ট হয়নি। তখন যখন পানিতে ফেললেন, ফেলার পরে কিছুক্ষণ পরই সমস্ত পুকুরের মাছ, পোকা মাকড় যা কিছু ছিল মরার মতো হয়ে গেল। তখন শাহ নিয়ামতুল্লাহ বুঝতে পারলো যে অবশ্যই গ্লাসের পানিতে বিষ ছিল। শাহ নিয়ামতুল্লাহ বুঝতে পারলো যে অবশ্যই গ্লাসের পানিতে বিষ ছিল। শাহ সুজা বলল শাহ নিয়ামতুল্লাহকে যে শাহ নিয়ামতুল্লাহ পুকুরের মাছ তো মারা গেল, তা একটু জীবিত করুন। শাহ নিয়ামতুল্লাহ বললো যে না, আমার সম্ভব না, আমি জীবিত করতে পারবো না, তবে আল্লাহ যদি করে তাহলে হবে। তখন আবার শাহ নিয়ামতুল্লাহ পানি নিয়ে ফু দিয়ে চতুর্কানাতে পানি ছিটিয়ে দিলেন। আল্লাহর রহমতে সেই যত পোকামাকড় সাপ ছিল আবার আগের মতো হয়ে গেল, জীবিত হয়ে গেল। তখন এই শাহ সুজা শাহ নিয়ামতুল্লাহকে ওইটা হুজরাখানা হিসাবে, ইবাদতখানা হিসাবে তাকে বানিয়ে দিলেন। ওই যে এটা হচ্ছে মাজার ওনার, ওটা বানিয়ে দিলেন। ওখানে তিনি নফল এবং সুন্নাত নামাজ আদায় করতেন এবং এই মসজিদে ইনি ফরজ নামাজ আদায় করতেন। তারপরে উনি যখন মারা গেলেন তাকে ওখানেই তাকে দাফন করা হয়েছে। তারপরে এই পুকুরের পানি তখন নাম রাখা হলো দাফিউল বালা, রোগমুক্ত পানি। এই বিশাল বড় পুকুর, এই রোগমুক্ত পানি। এখানে মানুষ আপনার এই পানিটা ওষুধ হিসেবে ব্যবহার হয়। অনেক মানুষ এখান থেকে নিয়ে যায় পানি, আজ পর্যন্ত পানি নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।